নমস্কার বন্ধুরা, আমি ঋতু। আপনারা দেখছেন ঋতুর রান্নাঘর। আজকে আমি রান্না করব রেস্টুরেন্ট স্টাইলে বাটার পনির মশলা বাড়িতে। আপনারা দেখতে থাকুন। পনির বাটার মশলা বানানোর জন্য প্রথমেই 7টা আদা কুচি ও 10টা রসুন বেটে নিয়েছি। দেখতেই পাচ্ছ বন্ধুরা কতটা মিহিভাবে আমি মশলাটাকে বেটে নিয়েছি। পনিরটাকে ভিজিয়ে রাখার জন্য আমি প্রথমে জল গরম করে নেব। আমি এখানে 300 গ্রামের মতো জল ব্যবহার করেছি। এই পনিরটি আমি সংগ্রহ করেছি ফ্রেশ হোম থেকে। আপনারাও চাইলে মিষ্টি দোকান থেকে পনির কালেক্ট করতে পারেন। এবারে পনিরগুলোকে আমি কিউবের আকারে কেটে নেব। দেখতেই পাচ্ছ বন্ধুরা আমি কীরকমভাবে পনিরটা সমানভাবে কেটে নিচ্ছি। আমি যেমনভাবে পনিরগুলো কাটছি সেইভাবে যদি আপনারা পনিরগুলো কেটে নেন তাহলে পনিরের কিউবগুলো সমান হবে। আমি পনিরটিকে জলে ভিজিয়ে রান্না করব। আপনারা চাইলে ভেজেও রান্নাটি করতে পারেন। দেখতেই পাচ্ছ বন্ধুরা কতটা সমানভাবে পনিরগুলো কাটা হয়ে গেছে। এরপর আমি এই পনিরগুলোতে যে গরম করা জলটি ছিল সেটি ঢেলে দিলাম। গরম জলে ভেজানোর জন্য পনিরটি অনেকটাই নরম হবে। এরপর কড়াই গরম করে কড়াইয়ে 1 চা চামচ তেল দিয়ে তাতে 4টে এলাচ 6টা লবঙ্গ দিয়ে দিলাম এবং ভালো করে ভাজলাম যতক্ষণ না পর্যন্ত একটা সুন্দর গন্ধ বেরোয়। এরপর 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজকে পাতলা করে কেটে দিয়ে দিলাম। পেঁয়াজটি ভালো করে ভেজে নিন যাতে পেঁয়াজের কাঁচা গন্ধটি চলে যায় এবং যে আদা ও রসুনের পেস্টটি করেছিলাম সেটি দিয়ে দিলাম। আদা ও রসুন বাটা ভালো করে ভেজে নিন যাতে কাঁচা গন্ধ না থাকে। এরপর 5টা কাঁচা লঙ্কা চিড়ে নিয়ে এতে দিয়ে দিলাম এবং ভালো করে ভেজে নিলাম। এরপর 3টে মিডিয়াম সাইজের টমেটোকে রাফলি চপড করে কেটে নিয়েছি এবং সেইগুলো দিয়ে দিলাম। টমেটো দিয়ে ভালো করে ভেজে নিতে হবে যাতে টমেটোর কাঁচা গন্ধটা চলে যায়। এরপর এতে 1 চা চামচ নুন ও 1 চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো অ্যাড করে আবার ভালো করে ভেজে নিলাম। দেখতেই পাচ্ছ বন্ধুরা কালারটা কতটা এসেছে এবং তেলটাও মশলা থেকে ছাড়তে শুরু করেছে। এইবার কাজু অ্যাড করলাম। এরপর সব কিছু ভালো করে ভেজে নিয়ে জল অ্যাড করলাম যাতে সমস্ত মশলা ভালো করে সিদ্ধ হয়। আমি এখানে লো টু মিডিয়াম ফ্লেমে 10 মিনিট রেখেছিলাম। দেখতেই পাচ্ছ বন্ধুরা মশলাটা কতটা ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এইবারে মশলাটা ঠান্ডা করে নিয়ে আমরা মিক্সারে একটা স্মুথ পেস্ট বানিয়ে নেব। মশলাটি দিয়ে দিলাম। দেখতেই পাচ্ছ বন্ধুরা কতটা স্মুথ পেস্ট হয়েছে। এইভাবে ছাঁকনির সাহায্যে আমরা মশলাটিকে ভালোভাবে ছেঁকে নেব। এইভাবে পেস্টটি ছেঁকে নিলে গ্রেভিটা অনেক স্মুথ ও টেস্টি হবে। দেখতেই পাচ্ছ বন্ধুরা পেস্টটি কতটা স্মুথ এবং ঘন হয়েছে। এরপর একটি ফ্রাই প্যানে অল্প পরিমাণে তেল নিয়ে তাতে একটু বেশি পরিমাণে বাটার দিতে হবে। বাটারটি গলে গেলে তাতে চপড করা একটা পেঁয়াজ দিলাম এবং ভালো করে বাটারটির সঙ্গে ভেজে নিলাম। পেঁয়াজটি কিছুক্ষণ ভাজার পর খুব সুন্দর একটা স্মেল আসলে ফাইন চপড করে কেটে রাখা টমেটো দিয়ে দিলাম। সব কিছু ভালো করে ভেজে নিয়ে 1 চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1 চা চামচ নুন, 1/2 চা চামচ হলুদ গুঁড়ো এবং 1 চা চামচ ধনে গুঁড়ো অ্যাড করলাম। তারপর সব কিছু একসাথে ভালো করে ভাজতে হবে যতক্ষণ না খুব সুন্দর একটা গন্ধ বার হচ্ছে। এরপর যে মশলার পেস্টটি করে রেখেছিলাম সেটি দিয়ে দিলাম। এরপর ভালো করে মশলাটি নাড়তে থাকুন যতক্ষণ না পর্যন্ত মশলাগুলো ভালোভাবে মিশে যাচ্ছে। এরপর মশলা রাখা পাত্রটি ধুয়ে একটু জল দিয়ে দিলাম। গ্রেভিটা এরকম ফুটলে তখন যে পনিরগুলো ভিজিয়ে রেখেছিলাম সেইগুলো এতে অ্যাড করলাম এবং অ্যাড করে ভালো করে মশলাটির সঙ্গে বা এই গ্রেভিটির সঙ্গে মিশিয়ে নিতে হবে। এরপর গ্রেভিটিতে টক এবং মিষ্টির ব্যালেন্স রাখার জন্য 1 চা চামচ মধু অ্যাড করলাম
মধু অ্যাড করে ভালো করে আরও একবার মিশিয়ে নিন। এরপর এতে কাসুরি মেথি অ্যাড করে ভালো করে আরও একবার মিশিয়ে নিলাম। শেষে আরও একটু বাটার দিয়ে দিলাম। দেখতেই পাচ্ছ বন্ধুরা গ্রেভির টেক্সচারটা কতটা চলে এসেছে। এরপর এতে ক্রিম অ্যাড করে ভালো করে আরও একবার মিশিয়ে নিলাম। এইভাবে রেস্টুরেন্ট স্টাইল পনির বাটার মশলা ঘরে বানিয়ে দেখুন বন্ধুরা, অসম্ভব সুন্দর এবং টেস্টি লাগবে। বন্ধুরা, পনিরের আরও কোনো রেসিপি দেখতে চাইলে আপনারা আমাকে কমেন্ট করতে পারেন। আপনাদের অনেক ধন্যবাদ ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য।